This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আর জানিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। সিবিআই এর অতিরিক্ত চার্জশিটে অভিষেক নামের উল্লেখ থাকলেও বিস্তারিত পরিচয় দেওয়া নেই। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পাল্টা অভিযোগ, মরিয়া হয়েই তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। আর এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। প্রায় শীত ঘুমে চলে যাওয়া প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করল সিবিআই। এই তদন্ত এগোতে গিয়ে কার্যত অন্ধকারে হাতড়ানোর মতো পরিস্থিতি। ঠিক সেই সময় নতুন একটি নাম ভাসিয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আনা হলো জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়েছে বেআইনি নিয়োগের জন্য কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা চান ওই ব্যক্তি। সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেকের নামের উল্লেখ থাকলেও তাকে অভিযুক্ত করা হয়নি, এমনকি তার পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু লেখেনি সিবিআই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে। কেন্দ্রীয় এজেন্সির অতিরিক্ত চার্জশিট অনুযায়ী বেআইনি নিয়োগের জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেছেন বলে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে। যখন সুজয় কৃষ্ণ ভদ্র জানান যে তিনি আর টাকা জোগাড় করতে পারবেন না, কারণ ইতিমধ্যেই চাকরি প্রার্থীরা 6.5 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছে। একথা শুনে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয়কে তাদের নিয়োগ বন্ধ করার জন্য বলেন। তা না করলে ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়া কিংবা দূরে বদলে করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে চার্জশিটে। এই ইস্যুতে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মতবিরোধও তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। তাৎপর্যপূর্ণ বিষয় হল সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্রকে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে দেখানো হয়েছে। তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে, কি তার পরিচয়, সে বিষয়ে একটি শব্দও উল্লেখ নেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে। যদিও এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তার বিবৃতিতে অভিযোগ করেছেন মরিয়া হয়েই তার মক্কেলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমেজ নষ্টের চেষ্টা করা হচ্ছে। আমার মক্কেল ইডি ও সিবিআইকে তদন্তে সহযোগিতা করেছেন, এরপরও ভিত্তিহীন অভিযোগ করছে সিবিআই। বিভিন্ন সময় এই ম্যাটারে আমরাও আছি, হাইকোর্টে রিপোর্ট ফাইল হয়েছে, রিপোর্টে অনেক তথ্য এসছে। রেস্ট অ্যাসিওর্ড, খালি প্রাইমারি নয়, আরো অনেক কিছু ব্যাপার সামনে এসছে। একটা ট্রানজাকশন হয়তো খুব তাড়াতাড়ি সামনে আসবে যে 75 crore সুজয় কৃষ্ণ ভদ্র কাছে গেছিল কুন্তল মারফত, এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব না। আগামী দিনে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত কোন পথে এগোবে তা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই চলছে রাজনৈতিক চাপানুতর। এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আরজি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। ভাইপোর কাকু এই কথাটা না বলার মধ্য দিয়ে ভাইপোকে
এড়িয়ে যাবার চেষ্টা যেভাবে করা হলো, তাহলে কাকুর ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক। সিবিআইয়ের এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কোন পথে এগোবে সেটাই এখন কৌতূহলের বিষয়। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। বাগুইআটিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুলিশের অ্যাকশনে একাধিক বিল্ডিং এ বেআইনি নির্মাণের নোটিশ ঝোলালো পুলিশ। এই মুহূর্তে কি চলছে সরাসরি জানবো। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি রঞ্জিত। দেখো, বেআইনি নির্মাণ ঘিরে এর আগে একাধিকবার অভিযোগ উঠেছিল। এরপরে কিন্তু বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে একাধিক বেআইনি নির্মাণের নোটিশ ঝুলিয়েছিল। তারপরেও কিছু না হওয়ায় কিন্তু বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে বাগুইআটি থানার পক্ষ থেকে কিন্তু আজ দেখা গেল পুলিশের তৎপরতা এবং বিভিন্ন অর্থাৎ বিধাননগর পৌর নিগমের বাগুইআটি থানার অন্তর্গত 6টি অবৈধ নির্মাণে কিন্তু পুলিশ নোটিশ ঝোলালো এবং তৎসহ যে সকল প্রমোটার এবং ডেভেলপার রয়েছে তাদেরকে কিন্তু দেখা করতে বলা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রত্যেক জনের যে ডেভেলপাররা আমরা সূত্র মারফত জানতে পারছি প্রত্যেক জনই কিন্তু এই দেবরাজ ঘনিষ্ঠ এবং বিভিন্ন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ, এবং তাদের কিন্তু ছবি প্রকাশ্যে এসছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সকল এলাকায় এই সকল অবৈধ নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে সেই সকল নির্মাণের স্থানীয়দের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম। তারা কিন্তু একদম স্পষ্ট ভাষায় জানাচ্ছেন এইগুলো হচ্ছে পুলিশের আইওয়াস। অর্থাৎ কেন রঞ্জিত, তারা কেন এটাকে আইওয়াস বলছেন, মানে পুলিশের আইওয়াস বলছেন কেন? একদমই দেখো, তোমাকে জানাচ্ছি এর আগে বিধাননগর পৌর নিগম থেকে নোটিশ দেওয়া হয়েছিল। তখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, ডেভেলপার আন্ডার কনস্ট্রাকশন ছিল বিল্ডিং এর। এবং তারপরে দেখা গেল যে পরবর্তীতে বিল্ডিং একদম পুরো কমপ্লিট, অর্থাৎ যেখানে G+3 হয় বিল্ডিং এর অনুমতি দেওয়া হয়েছে বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে, সেখানে G+5 হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সকল অর্থাৎ একাধিকবার তারা দরবার করেছিলেন, একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে চিঠি দিয়েছেন, কিন্তু নজর রাখো রঞ্জিত, নজর রাখো। দেবরাজ চক্রবর্তী কাউন্সিলরের কি বক্তব্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোনাবো আপনাদের। টোটাল এলাকায় সকলে আমার ঘনিষ্ঠ, তুমিও আমার ঘনিষ্ঠ। তো তুমি যদি কোনো ভুল কাজ করো সেটা প্রশাসন দায়িত্ব নিয়ে করবে, সেটা তো দায়িত্ব আমার নয়। ওইগুলো কি বাই নেম আমি বিল্ডিং করছি? আমার সঙ্গে তো সকলের সম্পর্ক ভালো, প্রত্যেকের। আমার এই এলাকাতে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখাটাই তো আমার কর্তব্য। কেউ যদি ভুল কাজ করে তাকে সমর্থন করাটা তো আমার কাজ নয়। কোনো তার বাড়ির প্রোগ্রামের ছবি থাকতে পারে, তার বাড়ির গণেশ পুজোতে আমি যাই, সেটা তো একটা সোশ্যাল গ্যাদারিং। সেরকম ছবি যদি আমার সঙ্গে কারোর থাকে আর কেউ যদি কোনো ভুল কাজ করে তার দায়িত্ব তো আমার নয়। অবশ্যই সে ভুল কাজ করলে পুলিশ, প্রশাসন, কর্পোরেশন সকলে দায়িত্ব নিয়ে এটাকে করবে, বন্ধ করবে। আমার কোনো মন্তব্য নেই।